আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালটা শুরু হয়েছে আমার একটু অন্যরকমভাবে। সকালে উঠে সোয়াদের জন্য একটু ফিডার বানিয়ে দিচ্ছি, কারণ সে রাতে আজকে একটুও ফিডার খেয়ে ঘুমায়নি। রাতটা যেহেতু অনেক বড়, তাই বাচ্চাকে একটু সকালে একটু খাবার দিয়ে দিচ্ছি ঘুমের মধ্যে। আর ঘুমের মধ্যে খাওয়ালে বাচ্চাদের স্বাস্থ্য নাকি খুবই ভালো থাকে। তো দেখুন তার কতটা খিদে পেয়েছে সেটা আমি কিভাবে ট্রাই করি, যে খিদে পেয়েছে কি না। আঙুল দিলেই সে হা করে খাওয়ার জন্য, যদি তার খিদা পেয়ে থাকে। তো তাকে এখন দিচ্ছি ঘুমের মধ্যে, আর তার বালিশ ছেড়ে সে কোথায় চলে এসেছে দেখুন। সে এখন ঘুম থেকে উঠে গিয়েছে। তার ড্রেস আপও আমি চেঞ্জ করে দিয়েছি। আর এই তো সব খেলনা ফিডার এইখানে আমি রেখে তাকে নামিয়ে দিয়েছি জুতো পরিয়ে। সে এখন সাইকেল চালাচ্ছে, আর আমি এখন এই এলোমেলো ঘরটাকে কিছুটা গুছিয়ে নিব। আর আমার ছেলেকে আমি সকালে উঠলেই পটি করিয়ে তাকে আগে গোসলটা করিয়ে দিই। তো সে এখন সাইকেল চালিয়ে একটু ব্যায়াম করছে। বাচ্চাদের ব্যায়াম এটাই। আর এই তো এই রুমটাও গোছানো হয়ে গেছে আমার। আর বাইরের ওয়েদারটাও আজকেও আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর। সকালবেলা আমার কাজের আন্টি এসে আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছে, আর আমি সব কাটাকুটিও টুকটাক করে নিয়ে রান্নার কাজে চলে এসেছি। কারণ সকাল থেকে রান্নাটা করে ফেললে দিনটা যেহেতু অনেক ছোট, তাই কিছুটা সময় পাওয়া যায় বাচ্চাকে দেওয়ার জন্য আর নিজের জন্য। সকালে উঠে আমি কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। এখন চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসাথে দিয়ে আমি একটু হালকা ভেজে কষিয়ে নেব। ভিডিওটি না টেনে প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় সবার আগে। আর আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কি না। যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাকে জানিয়ে দিবেন, যাতে আমি সংশোধন হয়ে যাই। এখন আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখনও কিন্তু বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করিনি, সবই আমি অ্যাড করে দিব আস্তে আস্তে। মশলা দেওয়ার আগেই আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। মশলাটা আমি একটু পরেই দিচ্ছি। আলু এবং সম্পূর্ণ পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি এটাকে রান্না করব পালং শাক দিয়ে। আর পালং শাক দিয়ে মূলত আমার কাছে ছোট চিংড়িগুলোই মজা লাগে। বড়টাও ভালো লাগে, কিন্তু ছোটটা যদি নদীর হয় স্মেলটা মাশাল্লাহ অনেক সুন্দর আসে। আর এই তরকারিটাও আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবারই খুবই পছন্দ। আর পালং শাকটা যেহেতু রান্না করলে খুবই অল্প পরিমাণ হয়ে যায়, সেজন্য আমি এখানে প্রায় সময়ই আলুটা অ্যাড করে দিই। আর পালং শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আমাদের ডায়েটের জন্যও কিন্তু পালং শাক আমরা খেতে পারি, এটা খাওয়া খুবই ভালো। আর বাচ্চাদেরকে কিন্তু শাকসবজি খাওয়ানোর চেষ্টা করা উচিত, যেটা আমি অবশ্য টুকটাক করি, কিন্তু খেতে চায় না, এটাই সমস্যা। প্রায় বাচ্চারা এরকম যে ওরা শাকসবজি এগুলো খেতে চায় না। আর আমার বাচ্চাটা ও টুকটাক একটু মানে অল্প পরিমাণের মাছ খায়, ও মাংসটা ওরকম খেতে চায় না, মাংসর প্রতি একদমই অনীহা বলা যায়। এটাকে এখন ঢেকে একটু কষিয়ে নিচ্ছি। যখন নিচ থেকে হালকা হালকা লেগে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। ছোট বাচ্চাদের এই একটাই সমস্যা, ওরা কি করবে, ওরা অনেক বাচ্চারা আছে কিন্তু যে মাছ মাংস খেতে চায়, তাই না? আর আমার বাচ্চা কি হলো, ব্যাপারটা একদম উল্টো। ও মাছ মাংস তো খাই না, তার পাশাপাশি মাছের মধ্যে একটু যেটুকু খায় সেটা হলো ইলিশ মাছ, আর হলো নদীর পাঙ্গাসটা খায়, পছন্দ করে। ওটায় কাটা নেই, আইড় মাছ, এটাই। ও টুকটাক একটু একটু মাছ
ট্রাই করে, ওরকমভাবে খায় না। ও শুধু পছন্দ করে ডাল। আর এত ছোট বাচ্চা প্রতিদিন ডাল খাওয়ালেও তো গ্যাসের প্রবলেম হয়। তাও যদি মুগ ডাল রান্না করি বা অন্যান্য ডাল রান্না করি, সে খাওয়ার জন্য কোনো দেখি না তার ভিতরে কোনো আগ্রহ। সে শুধু মসুর ডালটাই পছন্দ করে। হয়তো ভাবতে পারেন এত ছোট বাচ্চা ও মসুর ডাল, মুগ ডাল এগুলো কি বুঝে? বুঝে, কারণ এর স্মেল আর অন্যগুলোর স্মেল কিন্তু অনেকটাই আলাদা, তাই না? আমরাও বুঝি। আর সে তো এখন আলহামদুলিল্লাহ 2.5 বছর হয়ে গিয়েছে। সেও সব কিছু তার নিজের পছন্দ অপছন্দ অনেকটাই কিন্তু বুঝতে শিখে গিয়েছে। এরকমই হয়, আমরাও ছোটোবেলায় কিন্তু এরকমই ছিলাম, তাই না? তো সময়ের সাথে সাথে সব কিছু এরকমই বদলায়, এটাই স্বাভাবিক। আর পালং শাকটা কিন্তু ঝোল ঝোল খাওয়া ভালো। ঝোল, বেশি ঝোল তো খেতে ভালো লাগে না, তারপরেও এটা ঝোল খাওয়াই উচিত। যেরকম শিং মাছ, এর কিন্তু ঝোলটাই খাওয়া ভালো, তাই না? কিন্তু আমরা কি করি, আমাদের কাছে ভালো লাগে না, একটু আলু দিয়ে মাখা মাখা করলে ভালো লাগে। আবার অনেক সময় কিন্তু অনেকেই দেখি খায়, কিন্তু আমাদের পছন্দ ওই ভুনা তেল মশলাওয়ালা তরকারি, কিন্তু ওটা খাওয়া তো ঠিক না, শরীরের জন্য ক্ষতিকর। এই জন্যই আমাদের শরীর এখন আর কোনো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে না, যে আমাদের হাইট এরকম, ওজন থাকা দরকার, এই অবস্থা। কিন্তু তার থেকে আমাদের হয়তো ওজন হয়ে যায় কি 20 কেজি, 15 কেজি, 30 কেজি ওভার, তাই না? এরকম হয়। আমি নিজেই তো অনেকটাই ফ্যাট। তো এখন থেকে চেষ্টা করছি, দেখি আল্লাহ কতটুকু আমাকে একটু কমিয়ে দেয় কিনা, দেখি চেষ্টা করে কতটা কি হয়। আর এই তো এদিক থেকে কিন্তু শাকটা আমি ঢেকে দিয়েছিলাম, আর এই শাকটা এদিক থেকে হয়ে যাচ্ছে। আর পানি ছেড়ে দিয়েছিল শাক থেকে প্রচুর পরিমাণে। ঝোল কিন্তু আমার দেওয়া লাগেনি, ঝোলটা আমি দিতে চাইছি যে আমি একটু ঝোল ঝোল রাখবো, কিন্তু ঝোলটা ওরকমভাবে দেওয়া হয়নি। প্রচুর পরিমাণে পানি গলে গিয়েছিল শাক থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমার শাকটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন করব বোয়াল মাছ রান্না। তো এই জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি, না হয়তো মাছটা লেগে যাবে। তাও আমি কিন্তু এখনও ওরকম শিওর দিয়ে বলতে পারছি না যে আমার মাছটা লেগে যাবে না। অনেক সময় হয় কি মাছ লেগে যায়, এটা কেন হয় বলতে পারি না। কড়াই যতই গরম করে দিই, কিন্তু মাছটা কি হবে, নিচ থেকে একদম লেগে চামড়াটা উঠে যাবে, মনটা কিন্তু তখন খারাপ হয়ে যায়, তাই না? এখন এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে, মনে হচ্ছে মাছগুলো লেগেই যাবে। দেখি তারপরও কি হচ্ছে, কি হতে যাচ্ছে, দেখি, আপনারাও দেখেন। যেটা ভেবেছিলাম সেটাই হয়ে গিয়েছে, মাছগুলো একটু একটু করে লেগে গিয়েছে, মনটাও ভেঙে গেছে মাছগুলোর সাথে সাথে। কি করব, এখন রান্না করতে হবে। টাকায় কেনা মাছ, সেগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। আর ভেঙে গেলে কি হয়েছে, স্বাদ তো আর চেঞ্জ হয়নি, তবে দেখার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। যাক, কিছুই করার নেই, সবগুলো একদম ভেঙে যায়নি। এই দেখুন, একদম এই মাছটা কি সুন্দর ছিল, উঠাতে গিয়েছি তখন দুটো মাছ জোড়া লেগে এই সাইড থেকে আরেকটা মাছ আবার খুলে গিয়েছে। মনটা যে কি খারাপ হয়েছিল, কিছুই করার নেই, কি করব, মন খারাপ হলেও খেতে হবে। ওই যে টাকার কেনা মাছ, টাকা যে অপচয় হয়ে যাবে, আর অপচয়কারীকে তো আল্লাহ তাআলা পছন্দ করে না। আর আমাদেরও তো বুঝে শুনে চলতে হবে, অযথা অপচয় কেন করব। বাকি মাছগুলো আমি এটার ভিতরেই ভেজে নিচ্ছি। উচিত ছিল আমার কড়াইটা চেঞ্জ করে নেওয়া, তারপর ভাবলাম না, বাসায় তো আর মেহমান খাবে না, আমরাই খাবো। আর আমার হাজব্যান্ড মাছের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে খাবে না। সে রাতে এসে কী করবে, বলবে ডিম ভাজো। তার জন্য 3-4টা ডিম ভাজবো, সে খাবে। 3-4টা ডিম খাওয়ার কারণ, সে তো জিম করে, ব্যায়াম করে, তো তার শরীরটা দুর্বল হয়ে যেতে পারে। আর সারাদিন এত খাটাখাটনি করে আসে। মাছগুলো ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজ কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি একটু পানি দিয়ে। এখন এটাকে মশলা দিয়ে কষিয়ে নিব, রান্নাটা করে নিব। এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা সবই দিয়েছি। মাছটা আমি রান্না করব আজকে বেগুন ভাজি দিয়ে, বেগুন ভাজি না সরি, বেগুন দিয়ে। তো বেগুনটা আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি আজকে। বেগুন ভালোভাবে কষিয়ে তারপর আমি কিন্তু মাছটাকে এখানে দিয়েছি। সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যাচ্ছে না, আর আপনারা তো এই মাছ তরকারির সিম্পল রান্না সবাই পারেন, তো এটাকে আর দেখানো লাগছে না। এতে হবে কি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে।
আর এতটা বড় ভিডিও দেখতে কিন্তু আপনারাও বোরিং হয়ে যাবেন, তো এই জন্য আমি এতটা ভেবে দেইনি এটা। সম্পূর্ণ রান্না শেষ হওয়ার পরে ছেলের জন্য আর আমার জন্য একসাথেই খাবার নিয়ে চলে এসেছি। আমি এখানে ডাল নিয়েছি, কারণ ডাল না নিলে তো সে ভাতই খাবে না। আর চেষ্টা করছি একটু পরিমাণ শাক দেওয়ার জন্য, কিন্তু বলছে না মা আমি শাক খাবো না। ওই বললাম যে সেও এখন বুঝতে শিখে গিয়েছে, তার নিজের পছন্দ অপছন্দ বুঝতে এখন অনেকটাই পারে, নিজে বলতেও পারে যে আমার এটা ভালো লাগে ওটা ভালো লাগে না। আমাদের বাসায় সকালবেলা কিছু চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল, ওটা আমার কাটা হয়নি। এখন অপেক্ষা করছিলাম বাসায় যেই হেল্পিং হ্যান্ড আন্টি আছে ওনার সাথে একসাথে বসে মাছগুলো কাটবো, এবং কিছু গরুর গোস্তও ছিল, ওগুলোকে একটু ছোট করতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি এগুলোকে একটু ভিডিও করে নিচ্ছি। মাছগুলো কতটা তাজা দেখেই হয়তো বুঝতে পারছেন। এই তো মাছগুলো কাটা হয়ে গিয়েছে, তারপরে আরেকটা ভিডিও আমি এখানে নিয়েছি। আর যেগুলোকে ছোট ছোট করে কেটেছি ওগুলোকে আমি ভেজে নিব। আর এদিকে এখানে গরু গোস্ত ছিল 2 কেজির মতো, এটাকে আমি চর্বিগুলো থেকে গোস্তগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। আর ছিল মুরগিটাকেও ভাজার জন্য কতগুলো সাইড করে রাখবো, আর কতগুলো রেখে দিব রান্না করার জন্য। আর সন্ধ্যার দিকে আমরা খেয়েছিলাম ঝালমুড়ি মাখা। এটাতে প্রচুর পরিমাণের মরিচ ছিল, প্রায় 15 থেকে 20টার মতো কাঁচামরিচ ছিল। কালো মরিচগুলো প্রচণ্ড ঝাল, কিন্তু খেয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। যেহেতু একটু ঠান্ডা ওয়েদার, এ সময় হালকা ঝাল খেলে শরীরেও একটু তাপমাত্রা বাড়ে, এই জন্য এটা খেয়েছি। আর কাঁচামরিচে অত একটা ক্ষতি নেই। খাওয়া দাওয়ার পরে আমরা আবার ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি, সেজন্য রেডি হয়ে বের হয়ে গেলাম মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলের সামনে। ওইখানে অনেকগুলো ফুচকার দোকানই আছে, আর এখন প্রায় সবগুলো দোকানেই দেখা যাচ্ছে যে টকগুলোকে ওনারা হাঁড়িতে দিয়ে দেয়। আর হাঁড়িগুলোকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, কোনোটায় থাকে নাগা মরিচের টক, আবার কোনোটায় আমড়ার টক, জলপাইয়ের টক, টক মিষ্টি, এরকম তেঁতুলের টক থাকে, মজাই হয়। আর টেস্টের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল। আর নিয়েছিলাম মোমো। এখানে খুবই কম দামের ভিতরে আমরা মোমো খেয়েছি, প্রায় 6টার মতো ছিল। 6টা মোমোর দাম 100 টাকা। এটার ভিতরে কিছু ভেজিটেবল ছিল। খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করতে গিয়ে আমাদের ফোনের চার্জটা অনেকটাই কমে গিয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি। তো বাসায় এসে আমি একটু ভাজি করে নিচ্ছিলাম, বাঁধাকপি ভাজি। এটা ছিল ডিম দিয়ে। বাঁধাকপিগুলোকে খুব ছোট ছোট করে চিকন করে কেটে ডিম দিয়ে ভাজি করা হয়েছিল, খুবই মজা হয়েছিল ভাজিটা। এই ভাজিটার রেসিপিটি আমি আর নাই দেখালাম, কারণ আমরা সকলেই হয়তোবা এই ভাজিটা পারি। সিম্পলি খুবই হালকা একটু ঝাল ছিল। আর লাস্টের দিক দিয়ে আমি একটু এর ভিতরে ম্যাগি মশলাটা ছিটিয়ে দিয়েছিলাম, যার জন্য টেস্টটাও অনেকটাই ভালো এসেছিল। আজ আমাদের অনেকগুলো বাইরের খাবার খাওয়া হয়ে গিয়েছে, তাই রাতে কিছুই ওরকমভাবে খাওয়া হবে না। আমি তো কিছুই খাবো না। আমার হাজব্যান্ড, ও তো সারাদিন ডিউটি করে আসে, অফিস থেকে এসে ও হয়তো কিছুটা খাবে, রুটি খাবে, তো সেই জন্য এই ভাজিটা করা ওর জন্য। আর হ্যাঁ আপু এন্ড ভাইয়েরা, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন। আর হলো আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এভাবেই আপনাদের একটু একটু সাপোর্টেই আমি অনেকটা এগিয়ে যেতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বসে না থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।